আজ আপনাদের শোনাবো এক পাথরের মোম হয়ে গলে যাওয়ার গল্প, এক তরবারির ন্যায়বিচারের দণ্ড হয়ে ওঠার গল্প। এখানে ওমরের দাপট এবং ইসলাম গ্রহণের আগের অবস্থা দেখানো হবে। ভিজুয়াল, মক্কার রাস্তা। লোকজন ভয়ে সরে যাচ্ছে। ওমর রাহ হেঁটে আসছেন, হাতে খোলা তরবারি, চোখে আগুনের মতো ক্রোধ। শুরুটা এমন ছিল না। মক্কার কুরাইশ বংশের এই যুবক ছিলেন যেন এক জীবন্ত আগ্নেয়গিরি। তার শক্ত পেশি, দীর্ঘ দেহ আর রাগী মেজাজ দেখে মানুষ ভয়ে তটস্থ থাকত। তখনও তার হৃদয়ে ইসলামের আলো পৌঁছায়নি। তিনি ছিলেন ইসলামের ঘোর বিরোধী। একদিন ক্রোধে অন্ধ হয়ে তিনি খোলা তরবারি হাতে বেরিয়ে পড়লেন। উদ্দেশ্য বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা। নাউজুবিল্লাহ। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। শয়তানও হয়তো সেদিন তার পথ থেকে সরে দাঁড়িয়েছিল, কিন্তু নিয়তির লিখনকে খণ্ডাবে? আল্লাহ যে তার জন্য অন্য কিছু লিখে রেখেছিলেন। ওমরের বোন ফাতিমা এবং তার স্বামী ভয়ে জবুথবু। ওমর রাগে কাঁপছেন, মাটিতে কিছু লিখিত পৃষ্ঠা পড়ে আছে। হঠাৎ ওমরের দৃষ্টি সেই পৃষ্ঠার দিকে গেল। পথিমধ্যে শুনলেন তার নিজের বোনই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ঝড়ের গতিতে তিনি বোনের বাড়ি উপস্থিত হলেন, মারধর করলেন, রক্ত ঝরল বোনের শরীর থেকে। কিন্তু বোন ফাতিমা ইমানের ভেজে অটল। রক্তমাখা মুখে বোন বললেন, ওমর, তুমি আমাদের টুকরো টুকরো করে ফেললেও আমরা এক আল্লাহর ইবাদত ছাড়ব না। এই একটি বাক্য ওমরের বুকের ভেতরটা নাড়িয়ে দিল। বোনের রক্ত দেখে তার মনটা হঠাৎ কেমন যেন নরম হয়ে গেল। তিনি শান্ত হলেন, বললেন, কি পড়ছিলে তোমরা? আমাকে শোনাও। বোন পবিত্র কুরআন থেকে তিলাওয়াত শুরু করলেন। সূরা তহা। তহা, আমি আপনার প্রতি কুরআন এই জন্য নাজিল করিনি যে আপনি কষ্টে পতিত হবেন। শব্দগুলো ওমরের কানে নয়, যেন সরাসরি তার রুহের গভীরে আঘাত করল। যে ওমর একটু আগেও খুন করতে এসেছিলেন, তার হাত থেকে তরবারি খসে পড়ল। তার চোখ ভিজে উঠল। তিনি চিৎকার করে বলে উঠলেন, আমাকে নিয়ে চলো, আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে নিয়ে চলো। আমি সাক্ষ্য দেব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ইসলাম গ্রহণের পর তার তেজ এবং শক্ত ওমর রাহ এর ইসলাম গ্রহণের পর মুসলমানরা প্রকাশ্যে কাবা ঘরে নামাজ পড়ছেন। ওমরের পাহারায় সবাই সিজদা করছেন। ওমরের ইসলাম গ্রহণ ছিল মক্কার জন্য এক ভূমিকম্পের মতো। এতদিন মুসলমানরা লুকিয়ে ইবাদত করতেন, কিন্তু ওমর বললেন, আমরা কি সত্যের ওপর নই? তবে কেন লুকিয়ে থাকব? সেদিন কাবা চত্বরে প্রথমবারের মতো প্রকাশ্যে আজানের ধ্বনি উচ্চারিত হলো। দুই সারি করে মুসলমানরা নামাজে দাঁড়ালেন। এক সারির নেতৃত্বে হামজা রাহ, অন্য সারিতে ওমর রাহ। কুরাইশরা দূর থেকে শুধু চেয়ে দেখল, কেউ সাহস পেল না টু শব্দটি করার। সেই দিন আল্লাহর নবী তাকে উপাধি দিলেন আল ফারুক, অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী। খলিফা ওমর রাহ ছদ্মবেশে মদিনার রাস্তায় হাঁটছেন, পিঠে একটি বস্তা, সাথে তার খাদেম আসলাম। সময় গড়িয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় নিলেন। আবু বকর রাহ ও চলে গেলেন। এখন অর্ধ পৃথিবীর দায়িত্ব ওমরের কাঁধে। কিন্তু এ কোন ওমর? সিংহাসন নেই, মুকুট নেই, পাহারাদার নেই। তিনি ভয় পেতেন, বলতেন, ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, তবে কিয়ামতের দিন আল্লাহ ওমরকে সেই প্রশ্ন করবেন। একদিন গভীর রাতে টহল দেওয়ার সময় তিনি শুনলেন একটা তাঁবু থেকে শিশুদের কান্নার আওয়াজ আসছে। কাছে গিয়ে দেখলেন এক মা চুলায় হাঁড়ি চড়িয়েছেন, কিন্তু তাতে শুধু পানি আর পাথর। বাচ্চাদের সান্ত্বনা দেওয়ার জন্য তিনি পাথর সিদ্ধ করছেন। দৃশ্যটি দেখে ওমরের কলিজা ছিঁড়ে গেল। তিনি দৌড়ে গেলেন বাইতুল মালের রাজকোষে। নিজের পিঠে আটার বস্তা তুলে নিলেন। খাদেম আসলাম বললেন, হে আমিরুল মুমিনিন, আমি বহন করি। ওমর অশ্রুভেজা চোখে ধমক দিয়ে বললেন, আসলাম, কিয়ামতের দিন তুমি কি আমার পাপের বোঝা বহন করবে? আজ আমাকেই আমার বোঝা বইতে দাও। খলিফা নিজে রান্না করলেন, নিজ হাতে এতিম বাচ্চাদের খাওয়ালেন। বাচ্চারা যখন ওমরের জীবন কাহিনী ঘোর অমানিসা রাত। মদিনার মরুভূমির উপর দিয়ে হু হু করে বাতাস বয়ে যাচ্ছে। দূরে একটি খেজুর গাছের নিচে একজন দীর্ঘদেহী মানুষ সেজদায় পড়ে আছেন। তার শরীর কাঁপছে, ফুপিয়ে কান্নার আওয়াজ যেন বাতাসকে ভারী করে তুলছে। ইতিহাস সাক্ষী আছে, এই পৃথিবীতে এমন এক শাসক ছিলেন, যার নাম শুনলে অর্ধ পৃথিবী থরথর করে কাঁপত। যার হুঙ্কারে রোম আর পারস্যের সম্রাটেরা তাদের সিংহাসনে বসেও ঘামতে শুরু করত। যার লাঠির আঘাতে অন্যায় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু আপনারা কি জানেন, এই লৌহমানব, এই কঠোর শাসক যখন রাতের অন্ধকারে আল্লাহর সামনে দাঁড়াতেন, তখন তিনি শিশুর মতো কাঁদতেন। তার চোখের পানিতে মাটি ভিজে কাদা হয়ে যেত। তার কান্নার আওয়াজ
আওয়াজে প্রতিবেশীরা ঘুমাতে পারতেন না। কে এই ব্যক্তি? তিনি আর কেউ নন, তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক-ই আজম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাসল। তখন ওমর ধুলোমাখা মাটিতে বসে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। এই ছিল তাদের বাদশাহ, এই ছিল তাদের পিতা। ভিজুয়াল: একটি উটের পিঠে বসে আছে বৃত্ত, আর উটের রশি ধরে হেঁটে আসছেন খলিফা ওমর রাহ। তার পোশাকে 17টি তালি দেওয়া। যখন জেরুজালেম বিজয় হলো, খ্রিস্টান পাদ্রীরা শর্ত দিল, আমরা কেবল আপনাদের খলিফার হাতেই শহরের চাবি তুলে দেব। ওমর মদিনা থেকে রওনা হলেন, সাথে একটি উট আর একজন ভৃত্য। তারা পালাক্রমে উঠে চড়তেন। শহরের তোরণে পৌঁছানোর সময় উঠে চড়ার পালা ছিল ভৃত্যের। ভৃত্য লজ্জিত হয়ে বলল, হুজুর, আপনি উঠুন। মানুষ কি ভাববে? ওমর বললেন, না, ইনসাফ সবার জন্য সমান। বিশ্বের অন্যতম শক্তিশালী শাসক যখন জেরুজালেমে প্রবেশ করলেন, তখন তিনি উটের রশি ধরে হাঁটছেন, আর ভৃত্য উটের পিঠে। তার জামায় ছিল 17টি তালি। রোমান সেনাপতিরা এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তারা বুঝল, এই জাতির শক্তি তরবারিতে নয়, তাদের চরিত্রে। তাদের নেতা মাটির মানুষ, কিন্তু ইমানে আকাশের সমান। ভিজুয়াল: ফজরের নামাজের সময় ওমর রাহ ইমামতির জন্য দাঁড়িয়েছেন। হঠাৎ ভিড় থেকে আবু লুলু নামের এক অগ্নিপূজক ছুটে এসে তাকে বিষাক্ত খঞ্জর দিয়ে আঘাত করল। অবশেষে সেই দিন ঘনিয়ে এল। ফজরের নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর এই প্রিয় বান্দাকে নির্মমভাবে আঘাত করা হলো। তিনি লুটিয়ে পড়লেন, রক্তে ভেসে গেল জায়নামাজ। জ্ঞান ফেরার পর তিনি প্রথমেই জানতে চাইলেন, কে আমাকে আঘাত করেছে। যখন শুনলেন হত্যাকারী কোনো মুসলমান নয়, তখন যন্ত্রণার মাঝেও তিনি শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আমার মৃত্যু কোনো মুসলমানের হাতে হয়নি, যে কিয়ামতের দিন আমার বিরুদ্ধে সেজদার সাক্ষ্য দিতে পারবে। মৃত্যুশয্যায় শুয়ে তিনি ছেলে আব্দুল্লাহকে বললেন, আমার মাথাটা মাটির ওপর নামিয়ে দাও আব্দুল্লাহ। ওমরকে তার রবের সামনে ধুলোয় মিশে যেতে দাও। হয়তো আল্লাহ আমার এই অবস্থা দেখে আমাকে ক্ষমা করবেন। যিনি সারা জীবন ইসলামের জন্য নিজের জান মাল উৎসর্গ করেছেন, মৃত্যুর সময়ও তার চিন্তা ছিল, আল্লাহ কি আমাকে ক্ষমা করেছেন। আয়েশা রাহ এর কাছে অনুমতি চাইলেন, যেন তাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পায়ের কাছে দাফন করা হয়। অনুমতি মিলল। ওমর রাহ শান্তিতে চোখ বুজলেন। পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন। ইনসাফের ভিজুয়াল: আজ ওমর নেই, কিন্তু তার রেখে যাওয়া ইনসাফ, তার সরলতা আর আল্লাহর প্রতি তার সেই ভয় আজও ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। হে আল্লাহ, আমাদের শাসকদের ওমরের মতো ইনসাফ দান করো। আমাদের হৃদয় ওমরের মতো ইমানি শক্তি দান করো। আমরা যেন সেই সোনালী মানুষদের পথ অনুসরণ করতে পারি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। হয়তো এই ঘটনা কারো জীবন বদলে দিতে পারে।